সুপ্রভাত বন্ধুরা। এখন বেলা অনেক হয়ে গেছে, শরীরটা একদম ভালো ছিল না, তাই অনেকক্ষণ ধরে শুয়েছিলাম, উঠতে ইচ্ছা করছিল না। যাই হোক, অনেক কষ্ট করে উঠেছি। তার আগে উঠে একবার প্রাপ্তিকে খেতে দিয়েছি, প্রীতিকে খেতে দিয়েছি, খেয়ে আবার শুয়ে পড়েছি। কিন্তু বিছানা তো পরিষ্কার করতে হবে, কতক্ষণ শুয়ে থাকবো, মেয়েদের স্নানে পাঠাতে হবে, মেয়েদেরকে দুপুরবেলা খাওয়াতে হবে। দুপুর অনেক বেজে গেছে, এখন দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করলাম মেনলি। তো যাই হোক, বিছানাটা তুলে নিলে মানে দেখবে ঘরদোর পরিষ্কার থাকলে মনটাও ভালো থাকে, শরীরটাও ভালো থাকে। তো এখন একটু বেটার অনুভব করছি। মাঝে মাঝে হয়ে যায় গো, আমার শরীরটা এরকম খারাপ হয়ে যায়। আর হলো দিন পাঁচেক হলো আমি জিমে যাচ্ছি না, তো আসছে কাল থেকে জিমে আবার যাব। শরীরটা এমনি পারমিট করছিল না, তাই জিমে যাচ্ছিলাম না। কিন্তু জিমে যেতে হবে রেগুলার, জিমে না গেলে হবে না। তো যাই হোক, কথা বলতে বলতে বিছানাটা গোছানো হয়ে গেল। আর প্রচণ্ড গরম পড়েছে আজকে, প্রচণ্ড গরম। তো দেখো এখন প্রাপ্তিকে খাইয়ে দেব। ঘরেই খাবারটা নিয়ে চলে এসেছি, বাইরে ভীষণ গরম। আর মজার ব্যাপার হচ্ছে মেঘ করে এসছে, প্রচুর মেঘ করে এসছে, শুধু বিদ্যুৎ চমকাচ্ছে, ছিটে ফোঁটা এমন কয়েকটা বৃষ্টি হলো, কয়েক ফোঁটা, যে মানে মাটির থেকে একদম গরম ভাব বেরোচ্ছে, জানো না, সেই ভাবটা যেন ঘরের মধ্যেই চলে আসছে, এরকম অবস্থা। তো এই ঘরে বসে সত্যিই খুব আরাম, আমার এই ঘরটা খুবই আরামদায়ক, ভালো লাগে এই ঘরটাতে থাকতে। আর সকাল থেকে শরীরটা যেহেতু খারাপ, আমি এই ঘরেই বসে আছি। স্নানটা করে এসেছি, বিছানাটা গুছিয়ে স্নানটা করে এসেছি ভাই, শরীরটা ভালো রাখার জন্য। তো প্রাপ্তিকে বলছি, প্রাপ্তি খেয়ে নে। তো প্রাপ্তি দেখো ফোন দেখতে ব্যস্ত হয়ে, দেখো মুখে কতক্ষণে নেবে কে জানে, বলছে মেসেজ এসছে স্কুল থেকে, আমাকে চেক করতে দাও, আগে চেক করে নি। তো চলো, ওকে একটু ভুলিয়ে ভালিয়ে খাইনি বাচ্চাদের মতো। খাওয়া দাওয়া সব কমপ্লিট। বাইরে ভীষণ জোরে জোরে বাজ পড়ছে, ভীষণ ভয় লাগছে। দরজাটা খুলবো তাও ভয় লাগছে, ভীষণ ভয় লাগে বাজকে। গামছাটা টাওয়ালটা মেলবো। আজকে সব কিছুতে লেট হয়ে গেল, সব কিছুতে। চলো দরজাটা দেখি। এত গরম পড়েছিল না আজকে, এই গরমের জন্য বৃষ্টিটা। আর সেরকম বৃষ্টি হচ্ছে না, টিপ 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 করে জাস্ট একটুখানি বৃষ্টি হচ্ছে। এসিটাও ভয়ে বন্ধ করে দিলাম। আমার হাজবেন্ড বলে এসি চলে নাকি কিছু হয় না, কিন্তু আমার ভয় লাগে যদি এসি নষ্ট হয়ে যায়, সেই জন্য। তো প্রাপ্তিকে খাইয়ে মনটা এখন ঠান্ডা হয়েছে, প্রীতি ওইদিকে খেয়ে নিয়েছে। ভীষণ গরম লাগছে। এই প্রাপ্তি, এই চুলটা একটু আঁচড়া নিজের। তো যাই হোক, সকাল থেকে আজকে ব্লগ শুরু করি, শরীরটা খারাপ ছিল বলে তোমাদেরকে বললামই। ভালো লাগছে না কিছু, কেন কি যেন একই দিন এত ভালো লাগে না, কিছুই ভালো লাগে না, কিচ্ছু না, মনে হয় শুধু শুয়ে থাকি আর শুয়ে থাকি। আর প্রাপ্তিকে খাওয়ানোর পর যেন মন ঠান্ডা হয়, ও খাওয়া নিয়ে এত ঝামেলা করে না যে কি বলবো। তো চলো পরে আবার ভিডিও করছি। মাথায় আজকে শ্যাম্পু দিয়েছে বলে দেখো কি সুন্দর করে চুল আঁচড়াচ্ছে। এটা যদি রোজ করে কত ভালো হয়। বডি থেকে এটা খুব ভালো গন্ধ বেরোচ্ছে। কি মেখেছিস দেখিয়ে দে বন্ধুদের। সিক্রেটের কি আছে দেখা, প্রমোশন করে দে। ওই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, বাপরে বাপ, মাঝখানে বন্ধ হয়ে গেছিল, আবার বিদ্যুৎ চমকাচ্ছে, ভীষণ ভয় লাগে বাবা আমার। কাল থেকে প্রাপ্তির স্কুল খুলে যাবে, মস্তি মস্তি প্রাপ্তির স্কুল। আমার সময় কাটবে না বন্ধুরা, ও এতদিন ধরে বাড়িতে ছিল, তো সময় যে কোথা দিয়ে কেটে যেত কে জানে। ওর সাথে বক বক করে বেশিরভাগ। প্রীতি তো ম্যাক্সিমাম চুপচাপ থাকে, পড়াশোনা নিয়ে থাকে, ওই একটু একটু কথা বলে মাঝে মাঝে। আর এটা তো ছলবলানি আমার, এই ছলবলানি মাস্টারমশাই আমার কাল থেকে থাকবে না। দিদিমণি, মাস্টারমশাই দিদিমণি কত কিছু বলছি প্রাপ্তি তোকে। কাল থেকে আমার ঘরটা ফাঁকা থাকবে, অবশ্য শনি রবিবার। এই প্রাপ্তি, কালকে শুধু স্কুলে, আবার শনি রবিবার ছুটি বল। আবার গরম যদি বেশি পড়ে যায় আবার ছুটি দিয়ে দেবে। পিছনটা আসরা, পিছনটা চুলটার ভীষণ জট। তুইও বড় হ, তোরও চুল স্ট্রেট করে দেবো। কখনো কখনো বলিস চুল স্ট্রেট করে দাও। আমার আবার খিদে পেয়ে গেল কেন রে? কিছু ফল টল কিচ্ছু নেই বাড়িতে, আনতে হবে কলা ফলা কিচ্ছু। 7-এ ওঠার সময় চলে এলো তাহলে। ব্যাস, তারপর আবার 7-এ উঠে যাবি। 7-এ 8-এ উঠলেই বুঝবি তুই মাধ্যমিকের ওটায় চলে এলি। 4 বছর পর মাধ্যমিক। দেখতে দেখতে মেয়েরা কত তাড়াতাড়ি বড় হয়ে যায় না বন্ধুরা, মেয়েরা বিশেষ করে তাড়াতাড়ি বড় হয়ে যায়। মেয়েরা 16 বছর হয়ে যাবে। তো চল একটু
চুলটা আসছে নিকো। মিস্টেক হয়ে গেছে বন্ধুরা, আসছে কাল থেকে প্রাপ্তির স্কুল খুলছে না। ওর ডায়েরিতে লেখা আছে 13 তারিখ থেকে 7ই জুন পর্যন্ত ছুটি। ও ভুল করেছে, ও বলেছে 7ই জুন খুলবে। ও আমাকে সেটাই বলেছে, আমি আর ডায়েরি দেখিনি। তারপরে কোনো বন্ধুকে জিজ্ঞেস করেছিস তাই তো? ডায়েরি দেখেছিস? ও কথা বলেছে, তখন বলছে না 7ই জুন পর্যন্ত ছুটি। তাই বলি কালকে খুলবে 7ই জুন, শুক্র শনি ছুটি। আবার কেমন যেন হয়ে যাচ্ছে ব্যাপারটা। তো কালকে ওর এখন মাথায় ঢুকেছে কেন শ্যাম্পু দিলাম, তো আবার দিবি রবিবার শ্যাম্পু, আবার রবিবার। বাবা বডি ওয়াশ নষ্ট করবে না, বুঝতে পারলে? ওর বডি ওয়াশ নষ্ট হয়ে যাবে। বডি ওয়াশ কিনেছে বাবাকে দিয়ে, তো সেটা মেখেছে সারা গায়ে, বডিতে ওর গন্ধ বেরোচ্ছে সুন্দর সুন্দর। আমাকে মাখতে দেবে একটু, আমি মাখবো। হ্যাঁ, তো যাই হোক, কালকে খুলছে না, কালকে ঘরেই থাকছে। শুক্র শনি রবি 3 দিন ঘরেই থাকবে। আমি বলছিলাম কি কালকে স্কুল চলে যাবি, ঘরটা ফাঁকা থাকবে, কথা বলতে পারবো না। দিদিভাই তো চুপচাপ থাকে, তারপর দিদিভাই পরীক্ষা চলবে এখন। স্কুল যাবো, দিদিভাই পরীক্ষা রয়েছে। দিদিভাই তো কম কথা বলে এমনিতেও, আর পরীক্ষা যেহেতু আছে আরোই কম কথা বলবে। আমি কার সাথে সময় কাটাবো? অবশ্য ফোন আছে সময় কাটানোর, আমার সেটা কোনো ব্যাপার না। কিন্তু এই ছলবলি ঘরে থাকলে বেশি ভালো লাগে আমার। ছলবলি গরমে থাকলে ভালো লাগে, কিন্তু ও নিজের মতো থাকে। ও যখন একটু কথা বলার ইচ্ছা হয় তখন কথা বলে, তার বেশি কথা বলতে ভালোবাসে না। আমার শাশুড়ি মতো, আমার শাশুড়িও বেশি কথা বলতে ভালোবাসতো না এক সময়, পরে যত বয়স বেড়েছে তত কথা বলতে ভালোবাসতো। কি আছে? আমার খুব খিদে পেয়ে গেছে জানো তো, একটু আইসক্রিমের ডিব্বা নিয়ে আসি চলো। কার কিছু লাইট জ্বালায়নি, 5:30 বাজে সবে, লাইট জ্বালাবো কি? আইসক্রিমের ডিব্বা নেই, খিদে পেয়ে গেছে। আমার আইসক্রিম খাওয়া বারণ। দেখো সকালে চাউমিন করেছিল, প্রাপ্তি যেহেতু দেরি করে উঠেছে চাউমিন খাওয়া হয়নি, প্রীতি খেয়েছে। বিকালে দিয়ে দেবো গরম করে। এই চাউমিনটা আমি এখন গরম করে খেয়ে নিতে পারি, কিন্তু না গো, খাবো না, কেননা ছোটোটা খাবে। চলো এটা কিছু মধ্যে নিয়ে যাই, নাহলে বিছানায় পাতলে না। কিসের আওয়াজ হচ্ছে ভাই? ইঁদুর কি জানে। চলো এখন একটু আইসক্রিম খেয়ে পেটটা ভরাই, আবার সন্ধেবেলা একটুখানি চা খেতে হবে, বিস্কুট খেতে হবে। আজকে অল্প করে ভাত খেয়েছি, খিদেটা ঠিক মানে মেটেনি। চলো, প্রাপ্তি খাবি নাকি আইসক্রিম? হ্যাঁ, তো দিদিভাইকে জিজ্ঞাসা করতে হবে আইসক্রিম খাবে কিনা। আগে আমি খেয়ে বাঁচি, তারপর দিদিভাইকে কি দেবো। ওই ঘরে দিদিভাই বসে আছে। তো চলো বন্ধুরা আইসক্রিম খেয়ে নি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7টা। প্রাপ্তির এই হাফসানো চুল এখন বাঁধতে বসেছি। আমারও নিজের চুল বাঁধা হয়নি, আমি তো চুল বাঁধি না, সারাদিন খোলাই থাকে। মন্দিরে সন্ধেবাতি পড়ছে, আর অনেকদিন বাদে এই দেখো এই দরজাটা খুলেছি। এই দরজাটা খোলাই হয় না, আজকে দরজাটা খুললাম এসিটা না চালিয়ে। তোমরা কি আমার আওয়াজ শুনতে পাচ্ছ? এই প্রাপ্তির চুলটা বাঁধলে না, আমার মানে প্রাপ্তিকে খাওয়ানো আর প্রাপ্তির চুল বেঁধে দিলে আমার যে কি আরাম লাগে, আমারই আরাম লাগে জানো না। দুটো চুল বাঁধবো ভাবলাম। ও কি মিষ্টি দেখতে, শুধু একটু চেহারায় মাংস লাগলে ব্যাস। বাবা কি জ্বর গো, বাবারে বাবা। কি অবস্থা চুলে, কি জ্বর ছাড়িয়েছিস? এরকম জ্বর ছাড়ানো নমুনা। কি শুরু করেছে ও, নতুন বডি ওয়াশ খরচ করেছে। নিজে নিজেই শ্যাম্পু মাখে এখন। এই ঘাপসানো চুলে ফেনা হয়। দুটো বিনুনি করবো, গার্ডার নেই, কালো গার্ডার। তো ভিডিও করবো না, গেমিং ভিডিও কখন করবি? এখন রাত্রেবেলায় করে নিবি, কালকে সকালে ছেড়ে দিবি। 2 দিন গেমিং ভিডিও ছাড়া হয়নি।
লাগছে এখন দেখুন। আপনারা এখানে কমেন্ট করুন যে আমি ওই চ্যানেলে আর কি কি গেমিং ভিডিও বানাতে পারি, কারণ আমার কাছে আর কোনো অপশন পাচ্ছি না গেম খেলা। হন্টেড গেম ছাড়া আপনারা যা খুশি বলুন, কারণ হন্টেড গেম খেলতে গিয়ে আমি হার্ট অ্যাটাক করে মরে যাবো। তো হন্টেড গেম ছাড়া একটা ভালো গেম প্লিজ আপনারা কমেন্ট বক্সে লিখুন। বন্ধ করো। চলো বন্ধুরা চা খাই। পেয়ে গেছে খিদে, তো প্রাপ্তিকে চাউমিনটা গরম করে দিচ্ছি। আছে অনেকখানি চাউমিন আছে, দুজনের হয়ে যাবে। তেলটা একটু লিপি বেশি দিয়ে দিয়েছে চাউমিনে। ডিম দেয়নি নাকি? হ্যাঁ দিয়েছে, তেলটা একটু বেশি হয়ে গেছে। তো চলো গরম করে প্রাপ্তিকে দিয়ে দিই। আমারও কেন কি জানি আজকে সমানে খিদে পাচ্ছে, বুঝতে পারছি না কি হয়েছে আমার। এক একদিন খিদেই পায় না, চা দিয়ে 2-4টে বিস্কুট খেয়ে নেবো ব্যাস। তো চলো বাটিটা এখানে রাখো, হাতটা ধুয়ে নিই। কাঠের খুন্তিটা কোথায় গেল? পেয়েছি। তেলটা একটু বেশি, ভালোই বেশি হয়েছে। লিপি ব্লগ দেখলে বলে মানে জেনে নাও তেলটা একটু কম দেবে, ঠিক আছে? ও যখন রান্না করে তখন আমি ঘুমের দেশে থাকি, ওকে জাস্ট বলে দিই যে লিপি এটা করো ওটা করো। আর কিসে কি হলো না হলো সেটা বলতে পারি না, তো ব্লগেই বলছি, লিপি শুনে নেবে। লিপি আমার ব্লগ দেখে রেগুলার। তো যাই হোক চলো চাউমিনটা গরম করে নিই। রান্নাঘরে গেছি বন্ধুরা, ঘেমে নে স্নান করে গেছি। চা করতে গেছিলাম একটুখানি, তার মধ্যে হাজবেন্ড নিয়ে এসছে এমন একটা চা পাতা, যে চা পাতা দুধ চায়ের কালারই আসে না। বিরক্ত লাগে, দুধ চায়ের কালার আসে না। মাঝে মাঝে স্যাররা আসে, টিচাররা আসে, যারা আসে পড়াতে প্রাপ্তিকে, তাদেরকে দুধ চা দিতে হয়, সেই চায়ের লিকারই আসতে চায় না। আমারও রচায়ের কালারটা ঠিক মতো আসে না, কত ফুটাই জানো না, বিরক্ত লাগে। কতবার বলি একটু দুধ চায় লিকার হওয়ার মতো চা পাতা আনবে, না এই চাটাই ভালো, এই চা পাতাটাই ভালো, এই কথা বলে আমাকে চালিয়ে দেবে। এই চা আমার হাজবেন্ডকে খাওয়াবো। এই চা খেতে ভালোবাসে, কিন্তু দুধ চা যে লিকার আসছে না, কতক্ষণ রান্না করে দাঁড়িয়ে থাকতে হয় জানো না দুধ চা লিকারের জন্য, বিরক্ত লাগে। তো যাই হোক একটু সাজগোজ করেছি, রিলস বানাবো বলে। ভীষণ গরম লাগছে গো, গরম পড়েওছে। একটুখানি ছিটে ফোটা নামকো বাজতে হলো বৃষ্টি, ব্যাস মানে আবার ডেকে সেই অবস্থা। মাটির থেকে না গরম ভাপ উঠছিল, যখন বৃষ্টি ফোটা পড়ছিল না, মাটির থেকে পুরো গরম ভাপ উঠছিল। অনেকদিন বাদে এই দরজাটা খুলেছি, এদিকে দরজাটা খোলাই হয় না এসি ঘর বলে, সারাদিন বন্ধ করে এসি থেকে বসে থাকি। না, দরজাটা খোলা দরকার, বাইরের আবহাওয়ার হাওয়া বাতাস আসা দরকার। প্রাপ্তির মাঝখানে একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক চলো চাটা খেয়ে নিই। এই যে আমার চা, নিজে নিজে একা একা চা খেতে ভালো লাগে না, তো চলো খাই, কী করবো আর, খেয়ে নিই চলো। অফিস থেকে বাড়ি এসছে, পেয়েছে তার জোর কদমে খিদে, সঙ্গে প্রীতিরও খিদে পেয়ে গেছে। তো তিনটে করে পাউরুটি দিয়েছি। হাজব্যান্ড বললো মাত্র 2টো পাউরুটি খাবে, আর প্রীতির জন্য 4টে পাউরুটি। আর এখানে ডিমের অমলেট করব বলে 4টে ডিম ফাটিয়েছি, ডবল ডিমের মামলেট করে দেবো। কথাটা অমলেট না মামলেট, আমি না ভুল বলি মাঝে মাঝে, মানুষ মাত্রই ভুল হয় বন্ধুরা। অমলেট কথাটা না অমলেট, আমি মামলেট বলে ফেলি। তো যাই হোক, তো চলো ডিমটা ভালো করে ফাটিয়ে নিই। ফাটিয়ে নিয়ে হাজব্যান্ডকে আগে খেতে দিয়ে দিই, প্রীতিকেও দিয়ে দিই। আমার আর প্রাপ্তির খাওয়া আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, চাউমিন খেয়ে নিয়েছি, পেট ভরে গেছে, চা খেলাম ব্যাস। আর কি, আবার সেই রাত্রে খাবার। আমি সন্ধেবেলায় ম্যাক্সিমাম খাই না কিছু, সন্ধেবেলার দিকে শুধু চা বিস্কুটই খাই, আজকে একটু খেলাম। তো চলো ডিমটা ফাটিয়ে নিয়েছি, দুজনের মতো ডিমের অমলেট করে দিই। রাত্রি 1:30, শুতে যাব এখন। প্রীতিকে মশারি টাঙিয়ে দিলাম, প্রীতি পড়াশোনা করছে, কেননা 10 তারিখ থেকে পরীক্ষা এক্সাম। লাইটটা অফ করে দিই, ছোটো লাইটটা কেটে গেছে। এই যে মশারি গোজেনি, মশারির মধ্যে বসে আছে, আমি মশারিটা টাঙিয়ে দিলাম। ও বন্ধুদের সাথে মানে পড়াশোনা সংক্রান্ত কথা বলতে বলতে পড়াশোনা চলছে, যেটা বুঝতে পারছে না বন্ধুদেরকে জিজ্ঞেস করছে, বন্ধুরা বলছে ও পড়ছে। এই মশারিটা বুঝে নিস, ও দেখলে মাঝেটা এসে বুঝে দাও প্লিজ, আমি পারছি না।
তো যাই হোক বন্ধুরা, রাত্রি হয়ে গেছে অনেক। প্রীতি পড়াশোনা করছে, আমিও শুয়ে পড়বো। প্রাপ্তি তাড়াতাড়ি শুয়ে পড়েছে আজকে ওর বাবার সাথে। বাবা থাকলে বাড়িতে তাড়াতাড়ি শুয়ে পড়ে, নাহলে শুতে চায় না, আমার সাথে জেগে থাকে। তো চলো এখনকার মতো ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকো, বন্ধুটা ভালো লাগবে। তো চলো মশাইটা বুঝে দিই, ও পড়াশোনা করবে, যতক্ষণ করবে। ভোরবেলা দিকে ঘুমাবে, তারপর সকালবেলাটা পুরোটা ঘুমাবে। ও ছোটোবেলা থেকে রাত জেগে পড়তে ভালোবাসে। আমার দুই মেয়ে, আমিও ছিলাম ছোটোবেলা থেকে রাত জেগে পড়তে ভালোবাসতাম। এতক্ষণ অন্ধকারে গরমের মধ্যে দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, এসি ঘরে শোবে না, একা এখানে রাজত্ব করবে। তো যাই হোক, চলো শুভরাত্রি। মশাইটা টাঙানো হয়ে গেছে, বুঝে দিই, ঠিক আছে? আজকেকাল আবার একটা ব্লগ নিয়ে আসবো। যদি ভালো লাগে তাহলে আবারও বলছি, প্লিজ পাশে থেকো। চলো টাটা।